I welcome all of you with the Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অক্ষমতা আয়না ভেঙে দাঁড়ান, ভেতরের শক্তি আবিষ্কারের আহ্বান। এই বিষয়টিকে উপলব্ধি করার জন্য কিছু ভূমিকা স্বরূপ কথা না বলা অবশ্য উপযুক্ত নয়। আর সেটা হচ্ছে অক্ষমতার আয়না ভেঙে দাঁড়ান, ভেতরের শক্তি আবিষ্কারের আহ্বান। এই বিষয়টি অক্ষমতার আয়না বলতে এখানে এই দৃষ্টিভঙ্গিতে এই অ্যাঙ্গেলে সেই বিষয়টিকে পরিস্ফুটন করা হয়েছে যে আমরা অধিকাংশ সময় দেখা যায় যেই নিজের ভেতরের শক্তি সম্ভব না থাকা সত্ত্বেও ভুল আয়না, ভুল লেন্সে আমরা আমাদের যোগ্যতা, জ্ঞানকে পরিমাপ করি, যার কারণে সেই আয়না আমাদেরকে পিছিয়ে রাখে। সেই আয়নায় আমাদের প্রতিভার প্রতিচ্ছবি অত্যন্ত ক্ষুদ্র বিকৃতভাবে প্রতিফলিত হয় এবং সেই বিকৃতভাবে প্রতিফলিত হওয়ার কারণে সেই যে একটা প্রতিবিম্ব আমরা সচক্ষে অনুধাবন করি, সেই প্রতিবিম্বের যে সেই সূক্ষ্ম এবং অস্পষ্টতা, সেই ভাবনায়, সেই দেখায়, সেই পরকই আমাদেরকে পিছিয়ে রাখে। চুম্বকীয় শক্তির ন্যায় পিছন থেকে অনেক আকর্ষণীয় ক্ষমতার সে পরিমাপে সে আমাদেরকে পিছন দিক থেকে টেনে ধরে সফলতার দিকে অগ্রসর হতে দেয় না, সুপ্ত প্রতিভার অঙ্কুরকে বেড়ে উঠতে দেয় না। তাহলে সবচাইতে যে অবদান নিজের ভেতরের সেই প্রতিভাকে চেপে রাখার পেছনে রাখছে, সেটা হচ্ছে ভুল আয়না, ভুল লেন্স। তাহলে সেই ভুল আয়না এবং ভুল লেন্সকে যদি আমরা, সেই অক্ষমতার আয়না, ভুল লেন্সকে যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলেই আমাদের জন্য, আমাদের কাছে সফলতার দিকে দৌড়ানো, সফলতা হওয়ার জন্য সেই মনোবল, মানসিক শক্তিকে বৃদ্ধি করা অনেকাংশে সহযোগী হবে। যখন সেই আয়নাকে ভেঙে আমরা সঠিক আয়নায় আমরা নিজেদেরকে পরিমাপ করব, নিজেদের জ্ঞানকে, নিজেদের যোগ্যতাকে এবং নিজেদের সক্ষমতাকে। তাই চলুন আমরা সেই বিষয়টিকে অনুধাবন করার জন্য আরও অগ্রসর হই, সেই বিষয়টিকে, সেই বিষয়ের লক্ষ্যকে, সেই বিষয়ের প্রকৃত পাওনা পাওয়ার জন্য। চলুন সেই বিষয়ের দিকে একটু দৌড়াই, যেখানে সশরীরে দৌড়াতে হবে না, বরং মনস্তাত্ত্বিক চিন্তার প্রবাহে দৌড়ান। যেই দৌড় আপনার জন্য ক্লান্তির কারণ নয়, বরং আপনি একটু শান্তভাবে, একটু স্থিরভাবে বিষয়টি অনুধাবন করুন, তবে সেটি আপনার জন্য, আপনার ভেতরের সেই প্রতিভা বিকশিত হওয়ার জন্য আশা করি সেটা আপনার জন্য সহযোগী হবে ইনশাআল্লাহ। সেটা হলো, আপনি লক্ষ্য করুন, একটি গাছ কি হঠাৎ একদিনেই বড় হয়ে ওঠে? সেই বড় হওয়ার পেছনে থাকে নানান প্রতিকূলতা, নানান চ্যালেঞ্জ। সেই প্রতিকূলতাকে অতিক্রম করে সেই গাছটি তার পরিপূর্ণ বিকাশের দিকে অগ্রসর হয়। আর সেই চ্যালেঞ্জ, সেই প্রতিকূলতাকে ওভারকাম করে যখন সে তার বৈশিষ্ট্য, সে তার সক্ষমতা নিয়ে অগ্রসর হয়, তখন তার কাছে সফলতা একদিন তার পথ চুম্বন করে, যা সেই বৃক্ষ একদিন এই মাটি ভেদ করে তার ভেতরের সেই শক্ত শিকড়ে থাকা মাটিগুলোকে আঁকড়ে ধরে এবং সে উপরের দিকে বৃদ্ধি পায়। আর সেই বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে কোনো ঝড়, কোনো প্রতিকূল পরিবেশ, অনেক ঝড় বইলেও সেই শিকড় মাটির মধ্যে গেড়ে থাকার কারণে, শক্তভাবে ধরে থাকার কারণে সেই গাছকে টলাতে পারে না, তাকে তার নিজের পজিশন থেকে হিরিয়ে দিতে পারে না। তাহলে একটি ছোট গাছ যদি তার এই বৈশিষ্ট্যের কারণে, তার নিজের প্রতিভা, তার সেই সূক্ষ্ম প্রতিভা, তার বৈশিষ্ট্য থাকার কারণে যদি এমন আশ্চর্যনীয় ভূমিকা পালন করতে পারে, তাহলে মানুষের ক্ষেত্রে বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে জটিল গুরুত্বপূর্ণ সৃষ্টি। যেই সমস্ত সৃষ্টির আশ্চর্যনীয় বৈশিষ্ট্য, আশ্চর্যনীয় সক্ষমতাকে হার মানিয়েছে। হতে পারে মানুষ বিভিন্ন ক্ষেত্রে
জাগতিক বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে হার মানতে পারে, কিন্তু তার সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, যেই বৈশিষ্ট্যর কারণে সে ঊর্ধ্বমুখী, তার সম্মান ঊর্ধ্বমুখী, সেটা হলো মস্তিষ্ক, ব্রেন। এই মস্তিষ্ক, ব্রেনের সঠিক ব্যবহার, তার সঠিক প্রয়োগ মানুষকে শীর্ষস্থানে নিয়ে গেছে, সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে, যার বাস্তব উদাহরণ, যার জ্বলন্ত উদাহরণ আমরা পৃথিবীর ইতিহাসে আজকে দেখছি। মানুষ আজ বহুমুখী সক্ষমতায় আজ স্থলপথে চলার জন্য বিভিন্ন যানবাহন তৈরি করেছে, আকাশপথে চলার জন্য উন্নত মানের কত উড়ন্ত জাহাজ আবিষ্কার করেছে, এবং এই পৃথিবীর জামিনকে ছাড়িয়ে আজকে মানুষ মহাকাশেও পাড়ি দিয়েছে। তাহলে এই এত জটিল গুরুত্বপূর্ণ সৃষ্টি, এত বৈশিষ্ট্য সব সম্ভাবনায় সমৃদ্ধ হওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সফলতার দিকে দৌড়ানোর ক্ষেত্রে সে থমকে দাঁড়িয়ে যায়। সে ভাবে তার দ্বারা সম্ভব নয়, সে ভয়ে ভীত হয়ে সেই দিকে অগ্রসর হতে চায় না। সে মনে করে তার তার সফল হওয়ার জন্য তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পথ পাড়িকে সে তার চোখে, তার মস্তিষ্কে, তার লেন্সে সে দেখতে পায় বিশাল পর্বতের মতো, যেই পর্বতে উঠতে সে সাহস পায় না, অথচ সেই পর্বতকে জয় করার সেই ক্ষমতা, সেই সক্ষমতা মানুষ রাখে। সুতরাং আপনি সেই গাছের চাইতেও, সেই সূক্ষ্ম বীজের চাইতেও বেশি আপনি সম্ভাবনাময়। যেই সামান্য একটি বীজ আজকে একটি ছোট থেকে কাণ্ড, তারপর ফল, তারপর মানুষের জন্য উপকারী হিসেবে এই পৃথিবীর মাঝে পরিস্ফুটিত হচ্ছে। সুতরাং আপনি মানুষ হয়ে আপনার ভেতরে অসম্ভব এবং অসীম ক্ষমতা থাকার সত্ত্বেও আপনি কেন পিছিয়ে পড়বেন? কেন প্রতিকূল পরিবেশে নিজেকে ভাসিয়ে নিয়ে বেড়াবেন? সেই বিষয়গুলো অবশ্য আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে।